একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা নিজের গাড়িতে করে যাচ্ছিলেন। চারপাশে নিরাপত্তার চাদরে ঘেরা, প্রযুক্তির পাহারা এবং শত শত চোখ তার গতিবিধির উপর নজর রাখছে। তবুও হঠাৎ করেই একটি নির্ভুল গুলি, আর চোখের পলকেই মৃত্যু। কে করলো? কিভাবে করলো? কিভাবে এত নিখুঁত? এখানে শুধু একজন খুনি হয়নি, এখানে খুন হয়েছে একটা বার্তা, একটা আতঙ্ক। এখন আমি যদি বলি এই খুনটি করেছে এআই, আচ্ছা এআই দিয়ে কি সত্যি একজন মানুষকে হত্যা করা সম্ভব? আর সম্ভব হলেও এটা কিভাবে এত নিখুঁতভাবে করে? চলুন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানি। আমি মাহফুজ আছি আজকের এই বিষয়টা উন্মোচন করার জন্য। এই প্রযুক্তির শীর্ষে যে দেশটি, তার নাম ইসরায়েল। ইসরায়েল বহুদিন ধরে ড্রোন প্রযুক্তির বিশ্বনেতা, কিন্তু এখন সেই ড্রোন শুধু নজরদারি করে না, মানুষও মারে। এদের মধ্যে সবচেয়ে যে ভয়ঙ্কর টুল, সেটা হলো এআই চালিত কিলার ড্রোন। এই ড্রোনে থাকে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। আগে থেকে সংগ্রহ করা ভিডিও, ছবি এবং গোপন গোয়েন্দা তথ্য ব্যবহার করে তারা শত্রুদের মুখ চিনে ফেলে, এরপর চুপচাপ হানা দেয়। মানুষের সিদ্ধান্তের কোনো দরকারই হয় না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও স্মার্ট এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থার একটি। কিন্তু এখন মোসাদ শুধু মানুষের উপর নির্ভরই করে না, তারা এখন এআই এর মাধ্যমে সকল তথ্য বিশ্লেষণ করে। এই এআই পড়তে পারে টার্গেটেড মোবাইল লোকেশন, মেইল, কল লিস্ট, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট। এরপর মিলিয়ে ফেলে রুটিন, লোকেশন ও শারীরিক আচরণ, যার মাধ্যমে টার্গেটের আগামী কয়েক ঘন্টার গতিপথও আগে থেকেই জানা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য বাস্তব ঘটনা হলো ইরানি নিউক্লিয়ার বিজ্ঞানীর হত্যা 27 নভেম্বর 2020। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে তার স্ত্রী সহ গাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ করেই গুলি, একটা দুইটা নয়, মোট 13টি গুলি করা হয়েছিল, একদম নির্ভুল ও নিখুঁতভাবে। একটি গুলিও মিস যায়নি। প্রথমে সবাই ভেবেছিল এটি কোনো হাতে অস্ত্রধারীদের কাজ, কিন্তু পরে ইরানের সরকার জানায় এটি ছিল একটি রিমোট কন্ট্রোল এআই চালিত গেটলিং গান, যেটি উপগ্রহের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছিল। আর এই অস্ত্র চিনে নিয়েছিল মোহসেনের মুখ, শনাক্ত করেছিল তাকে, তারপর শুধু তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ইসরায়েল তাদের এআই প্রোগ্রামে যুক্ত করেছে সিগন্যাল ইন্টেলিজেন্স, অর্থাৎ সিগন্যাল ইন্টেলিজেন্স মোবাইল, ইন্টারনেট এবং রেডিও সিগন্যাল ধরে ধরে বিশ্লেষণ করে কোন ব্যক্তি কোথায় আছে, কবে কি বলেছে সব জেনে যায়। আর এই তথ্যগুলো এআই বিশ্লেষণ করে বুঝে ফেলে কে হুমকি, কে সিদ্ধান্ত নেয় এবং কে আসল টার্গেট। এরপর সেই ব্যক্তিকে শ্যাডো করা হয় এআই সার্ভেলেন্স দিয়ে এবং সময় মতো শেষ করে ফেলা হয় তাকে। বিশ্ব এখন এআই যুদ্ধে ঢুকেছে। ড্রোন, রোবট, ফেসিয়াল রিকগনিশন সব মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক বিশ্ব যেখানে হত্যার সিদ্ধান্ত নিতে মানুষের আর কোনো প্রয়োজনই নেই। ইসরায়েল ইতোমধ্যে এমন এক ড্রোন তৈরি করেছে যা একবার রাস্তায় নেমে গেলে নিজেই টার্গেট খুঁজে বের করে হত্যা করতে পারে। প্রশ্ন হলো, এটি কি মানবতার ভবিষ্যৎ, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তার নামে একটি ভয়ঙ্কর চক্রান্ত? হত্যা কোনো প্রযুক্তির বিষয় নয়, এটা মানবতার প্রশ্ন। কিন্তু যদি প্রযুক্তি সিদ্ধান্ত নেয় কে বাঁচবে, কে মরবে, তবে সেটা আর কেমন সভ্যতা? এআই দিয়ে যেসব দেশ এখন হত্যা করছে, তাদের ক্ষমতা অসীম হলেও আসলে কি তাদের নিয়ন্ত্রণ আছে? তো প্রশ্ন রয়েই যায়। আজকের শিকার যদি সে হয়, কাল হয়তো আপনি।